দেখেছো ঢাকনা কত সুন্দরভাবে উঠে আসছে। এটা কচি আছে না মা বীজটা? বাহ, দেখুন এটা ভালোভাবে আমি ছড়িয়ে দিয়েছি। দেখুন আজকে কতগুলো কাঁচা আম নিয়ে এসেছি। তো আজকে ভাবছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি একই সাথে তিনটে আমসত্ত্ব আপনাদের করে দেখাবো। মানে একটা আমসত্ত্বের মধ্যেই টকও থাকবে, ঝালও থাকবে, আবার মিষ্টিও থাকবে। তো দারুণ একটা আমসত্ত্বের রেসিপি আজকে আপনাদের দেখাবো। কোয়াশ ঝরতেছে, একদম টাটকা আম। এটা কচি আছে না মা বীজটা? 10-15 মা আজকে উনুনটা ধরিয়ে দিয়েছে, আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। এই টুকরো করা কাঁচা আমগুলো কড়াইতে দিয়ে এখানে জল আমি মোটামুটি দিচ্ছি। এটা একটু ঢেকে দিই সেদ্ধ হওয়া পর্যন্ত। আমসত্ত্বের রান্না তো আর একদিনে হয় না। আমসত্ত্ব আজকে বানাবো, তারপর শুকাতে দেব, তো মোটামুটি তাও 2-3 দিন মতো সময় লাগে। 5-7 মিনিট মতো জাল করে নিয়েছি। এখন দেখি আমগুলো সিদ্ধ হয়েছে নাকি। বাহ, দেখুন আমগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। কড়াইটা এখন নামিয়ে নিচ্ছি। এটা দিয়ে এখন ভালোভাবে আমগুলোকে একটু ম্যাশ করে নিই। আমগুলো কত সুন্দরভাবে ঘুটে নিয়েছি দেখুন, এই দেখুন। এখন এটাকে ছেঁকে নেব। মা একটু ঢেলে দাও তো। আপনারা কিন্তু অবশ্যই এরকম ভাবে ছেঁকে নেবেন, তার কারণ এই দেখুন আমের আঁশটা এটা কিন্তু আলাদা করে নিয়েছি। এটা কিন্তু আমসত্ত্বের মধ্যে পড়লে একদম ভালো লাগবে না। এই আমের পাল্পটা এখন আমি এর ভেতর কড়াইতে ঢেলে দিচ্ছি। অনেকটা হয়েছে। আমসত্ত্বটা বসিয়ে দিয়েছি, এখন এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। এই আম গোলাটা, এই আমটা না খুব টক, ভীষণ টক। আমার মা একটু খেয়েছে, আমি একটু খেয়েছি কাঁচা আম, মারাত্মক টক আমটা। এই জন্য চিনিটা একটু বেশি দিলাম। আমটাও টক থাকবে, একটু মিষ্টিও থাকবে, আবার একটু ঝালও হবে। এখানে বিট লবণ নিয়েছি, এই বিট লবণটা এর ভেতর দিয়ে দিচ্ছি। থালা তিনটে আমি একটু তেল মেখে নিচ্ছি যাতে আমসত্ত্বটা ভালো ওঠে। দেখুন আমের গোলাটা হালকা হালকা ফুটতে শুরু করেছে। এখন এই অবস্থায় আমি এই যে সামান্য একটু ফুড কালার নিয়েছি, সবুজ ফুড কালার, এটা দিয়ে দিচ্ছি। দেখুন দেওয়ার পর কালারটা এত সুন্দর হয়ে যায় দেখতে। এখন এর ভেতরে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো ঝালটা হওয়ার জন্য। এইবার আমসত্ত্বটা নামিয়ে নিচ্ছি, ভালোভাবে ফুটে গেছে। মা তো 3টে থালায় তেল মাখিয়ে নিয়েছে। আমি এখন এটাকে আমসত্ত্বগুলোকে দিয়ে দিচ্ছি থালার মধ্যে। দেখুন এটা ভালোভাবে আমি ছড়িয়ে দিয়েছি। ওপরে দেখুন চিলি ফ্লেক্সগুলো কি সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এটা যখন মুখে দেব তখন তো একটু মিষ্টি মিষ্টি টকটক আর ঝাল ঝাল লাগবে, হেভি লাগবে খেতে। আজকে তো সন্ধে হয়ে গেছে, আজকে আর রোদটা আমরা পাবো না। এই থালাগুলো আজকে মোটামুটি হাওয়ায় শুকাবো। কি রে, এ আমসত্ত্ব তো শুকিয়ে গেছে রে। হ্যাঁ শুকায় গেছে ঠাকুমা? হ্যাঁ, একদম ভালো শুকিয়ে গেছে দেখ। তাহলে নিয়ে যাই। হ্যাঁ নিয়ে আসুন। হ্যাঁ, ও এই দেখেন কি সুন্দর, এই দেখেন চার দিচ্ছি, দেখেন কিভাবে শুকিয়ে গেছে, দেখেছি? দেখেছো ঠাকুমা কত সুন্দরভাবে উঠে আসছে, একদম কাগজের মতো বল। হ্যাঁ। ও
এই দেখুন, এটাও কত সুন্দরভাবে উঠে গেছে, আর পাতলা পাতলা হয়েছে তো হেভি লাগবে খেতে। এখন এগুলোকে সুন্দরভাবে কেটে নেব। আমসত্ত্বগুলোকে এবার মুড়িয়ে নিই। আপনারা চাইলে এরকম লম্বা লম্বা টুকরো টুকরোও করতে পারেন।